জাতীয় পার্টিকে বাদ দেওয়া মানে আপনি পারবেন না এগুলো করতে। আমি বলে যাচ্ছি এটা পারবেন না। দেশ বিদেশে দেশের মানুষ এটা মেনে নিবে না। মানুষ চায় তার অধিকার প্রয়োগ করতে। ভোট সেন্টারে আপনি দেন না প্রতীক, প্রয়োজনে মানুষ তাকে ভোট দিবে না, এক আসন পাবে, অসুবিধা তো নাই। আপনি স্কোপটা বন্ধ করতে পারবেন না। আপনার বুকের বাসা আমি কেড়ে যদি নিতে পারি না, আমি যদি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি নদীতে লাশ ডাম্পিং জুম করে ফেলি, সেই নির্বাচনে পুলিশ বসে থাকে চুপচাপ, সেই নির্বাচনে আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিবেন, সেটা তারা কি করবে, চেষ্টা কি করবে যে আমাদের বাদ দিছো, এই নির্বাচন কেমনে করো আমরা দেখি। তাহলে কিন্তু দেশ একটা সন্ত্রাস নৈরাজ্যের দিকে যাবে, সহিংসতার দিকে যাবে। মানুষের অধিকার যখন আপনি খর্ব করবেন, মানুষ তার অধিকার পাওয়ার জন্য সর্বোচ্চ লেভেল পর্যন্ত যেতে পারে, এটা দেশের জন্য মোটেও মঙ্গলজনক হবে না। জাতীয় পার্টিকে যদি নির্বাচনে নাই আসতে দেয়া হয়, সেক্ষেত্রে কি নতুন কোনো দল তো এখানে প্রচুর নিবন্ধন পাচ্ছে, আসলে জাতীয় পার্টিকে না আসতে দিলে কি ক্ষতি হতে পারে? শুনেন, আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের 4টি প্রতীক বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ঢাকার বা আপনার শহরের লোকের কথা বাদ দিলাম, যারা সাধারণ ভোটার, যাদের ভোটে মানুষ রাজনৈতিক দলগুলো বেশি ক্ষমতায় যায়, সেই লোকগুলা দানেশিস, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা ছাড়া আর কাউকে কিন্তু এই প্রতীক ওখানে খুঁজে গিয়ে না পাইলে ওই বুথ সেন্টার থেকেই কিন্তু যাবেও না, আসবেও না। জাতীয় পার্টিকে বাদ দিবেন। আপনি আরেকটা দল অলরেডি স্টপ করে ফেলছেন, আওয়ামী লীগ। বুটে কাকে নেবেন, কাকে নিতে চাচ্ছেন? নতুন নতুন দল তো নিবন্ধিত হচ্ছে, আজকে যেমন এনসিপি নিবন্ধিত হয়েছে। নতুন নিবন্ধনের তো পরিচয় দিতে গিয়ে এলাকায় যদি যায়, আমার পটুয়াখালীতে আমার ভাই, আমি এটা পরিচয় দিতে অনেক সময় লাগে। এখানে আমি তাজ ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। আমার ফ্লোর নিয়েন না, পরে দ্বিমত করেন। না না, আপনি দ্বিমত করি এই কারণে, আপনি জনগণকে যদি সার্বভৌমত্ব বিশ্বাস করেন, জনগণ যদি এটা এখন তাজ ভাই যে বক্তা বলছে যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যদি না থাকে তাহলে ভোটের পার্সেন্টেজ কমে যেতে পারে উপস্থিতির, কিন্তু এটাকে দেখতে হবে জনগণের রিয়াকশনটা কি। জনগণ কি এই আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে যদি এখন যে পদ্ধতিতে, তারা তো মাইনাস, যদি তারা অধিকাংশ লোক যদি কেন্দ্রে আসে, তখন কিন্তু প্রমাণিত হবে যে আসলে আসার তো সুযোগ নাই। আপনি আওয়ামী লীগের 1 কোটি 1.5 কোটি ভোটার আছে, আপনি কি বাদ দিবেন? জাতীয় পার্টির ভোটার নাই? আপনাকে 14তে বাদ দিয়ে নির্বাচন করেছিল, ভোটার উপস্থিতি কি হয়েছিল আপনারা ভুলে গেছেন? ইতিহাস তাই তো বলে, ইতিহাস তাই বলে বাংলাদেশের ওয়ান অফ দি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকে বাদ দিয়ে 14 নির্বাচন করা হয়েছিল। ফলাফলটা কি হয়েছে? সংসদ করা হয়েছে, কিন্তু ইতিহাস এখনো 14 বলে। কারণ আপনি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করতে পারেন, করেন না, আবার আপনাদের এই আরেকটা স্টিগমা দেশের রাজনীতিতে এবং আপনার বদনাম বিএনপিকে বা রাজনৈতিক দলকে ক্যারি করতে হবে। চিরদিন তো এক থাকবে না। আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে আজকের দিন আপনি ক্ষমতার প্রয়োগ করবেন, 4 বছর পরে, 1 বছর পরে এই ক্ষমতা আপনার হাতে আর নাও থাকতে পারে। এটা পরিবর্তনশীল। আওয়ামী লীগের চিন্তা করা উচিত ছিল যে আমরা 15 বছর, 10 বছর, 20 বছর পরে রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হবে, এমন কোনো জিনিস করে যাওয়া উচিত নাই যে আজকের যে একজন সাবেক মন্ত্রীর হাত করা পড়া অবস্থায় বেটে ওনার মানে আর হলো, ওই মারা গেলেন। আমার খুব কষ্ট হয়েছে, ঠিক একই কষ্ট হয়েছিল। আমি তখন টকশো করেছিলাম আওয়ামী লীগের সময়, ডান্ডা বেড়ি পরে একজন বিএনপি নেতাকে তার মাকে জানাজা দিতেছিল। ওই টকশোতেও আমি বলেছিলাম কোন রাষ্ট্রে আমরা বসবাস করছি। আজকে সেই জিনিসটাও বলছি, কোন রাষ্ট্রে, মানবিক কোন ধরনের আচরণ, কি পরিবর্তন হইল 5 আগস্টের পরে, আমরা কোন দিকে যাচ্ছি? আপনি কি এর মানি হলো যে আমার ভিন্নমত যারা করে তাদের বাদ দিয়ে দিতে হবে, আমরা নিয়ে আবার হলে তাহলে আবার আর একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের দেশের দিকে যে যাচ্ছি? আমরা তো তাই করছি। আওয়ামী লীগে বাদ দেওয়া মানে আওয়ামী লীগ সমস্ত দল বাদ দেওয়া, জাতীয় পার্টিকে বাদ দেওয়া মানে আপনি পারবেন না এগুলো করতে। আমি বলে যাচ্ছি এটা পারবেন না।